মহিলা আলিম মাদ্রাসা নবম শ্রেণীর শিক্ষার্থী। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান শিক্ষা ব্যবস্থায় এমন অনেক শিক্ষার্থী আছে যারা মেধাবী, কিন্তু তারা অনেক দারিদ্র, কিন্তু তারা এই আর্থিক ব্যবস্থার কারণে, অর্থগত কারণে তারা তার নিজস্ব শিক্ষা অর্জন করতে পারে না। আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে তাদেরকে আর্থিকভাবে কি সহযোগিতা করবেন? এটা হচ্ছে আমার শেষ কমিটমেন্ট। এই কমিটমেন্টে আমাদের থাকতে হবে, সকলের থাকতে হবে, এবং আমার ব্যক্তিগতভাবে আছে যে আমরা অভিভাবক থাকতে আমাদের কোনো শিক্ষার্থী, আমি প্রত্যেকটি শিক্ষার্থীকে আমার মেয়ে, আমার ছেলে মনে করি, এখনও করি, এখনও করে যাচ্ছি। তোমরা হয়তো যোগাযোগ রাখো না, ওই তোমার নাজমুনারা বেবি আপা, সে এখনও করে যাচ্ছে আমাদের সাধ্যমতে। যেখানে আমরা শুনি কিছু করতে হবে আমরা সেখানে করি, সেটা আমরা ব্যক্তিগতভাবে করছি, কারণ আমরা বিশ্বাস করি, আমি এবং তোমার আপা, যে তোমরাই আমাদের সন্তান, তোমরাই আমাদের ছেলে মেয়ে, তোমাদেরকে দেখে রাখার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন বলে আমি এই পর্যায়ে এসেছি। আগামী দিনে তুমি যেটা বলছো সেগুলো আনুষ্ঠানিকভাবে করার ব্যবস্থা হবে, এবং বিগত দিনে করেছিলাম, তোমরা তখন জন্ম নেওনি। আমি বলছি সেই 2001-এর কাহিনী। তখনও কিন্তু আমি এই মেধাবী শিক্ষার্থীকে প্রত্যেককে আমি টাকা দিতাম। তখন টাকা দেওয়ার সুযোগ বেশি ছিল, কারণ সরকারের আমার কাছে একটা বিশেষ ফান্ড থাকতো আমার নিজস্ব খরচের জন্য। তুমি জানো আমাকে 40 লক্ষ টাকা দেওয়া হতো বৎসরে, আমি যেখানে ইচ্ছে সেখানে খরচ করব। এই টাকাটির একটি টাকাও বাংলাদেশের কোনো জায়গায় কোথাও আমি দেইনি। আমি বছর শেষে ভাগ ভাগ করে আমি আমার প্রিয় ছাত্রছাত্রী যারা মেধাবী, যারা গরিব, যারা পড়তে পারছে না, তাদেরকে আমি ওই টাকাটা দিয়ে দিতাম। এটা ছিল আমার এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স সরকারের কাছে। সেই টাকাটা 100% আমি কচুয়া শিক্ষার্থীদের জন্য দিয়ে দিতাম, এবং অগণিত ছাত্রছাত্রী ওই সময়ে যারা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করেছে তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। এবং আমি খুব গর্বিত বোধ করি যখন আমি বাংলাদেশের কোথাও যাই, যখন আমাকে এসে সকলে সালাম করে এবং সকলে বলে, স্যার আপনার সময়কার ছাত্র আমি, আজকে আমি এই উচ্চতায় আছি। এটাই হচ্ছে আমার পাওয়া, এটা পেয়েই আমি শান্তি পাই। সেই শান্তি নিয়ে আমি বাঁচতে চাই, সেই শান্তি নিয়ে আগামী দিনে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। বুঝতে পেরেছ? তোমরাই আমার